আমরা দেখতে পেরেছি গতকাল তার সোশ্যাল অ্যাকাউন্টে, তার ভেরিফাইড ফেসবুক পেজে ব্লগিং এর নামে একটি নির্দিষ্ট ধর্মের উপর যে রুচিপূর্ণ মন্তব্যগুলো করে গেছেন, আমরা এখন পর্যন্ত আমাদের ডিবি বলেন, আমাদের পুলিশ বলেন এবং আমাদের কোনো প্রকার প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমরা কোনো প্রকার বিচারের সম্মুখীন করতে তাদের দেখি নাই। তাহলে কি আমরা বলবো যে শুধুমাত্র ধর্মীয় অবমাননার বিচার শুধুমাত্র এক সম্প্রদায়ের জন্যই? দেশের প্রত্যেকটি মানুষের সমান বিচার চান, তাহলে এই মব সন্ত্রাসী, এই জঙ্গি ফারাবীর সুবিচার আপনারা নিশ্চিত করুন। আমরা জানি এই ফারাবীকে 2014 সালের ব্লগার হত্যা মামলায় অভিযুক্ত আসামি। এই আসামিদের বাইরে বের করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে। আমাদের পরম আরাধ্য দেবী মা কালীর নামে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের প্রতিবাদ জারি রাখবো। এর বিরুদ্ধে এই ধরনের বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাই এবং এই ফারাবীকে কঠিন ব্যবস্থা আওতায় আনতে হবে। মা কালী সম্পর্কে বলছে এক কালো কুৎসিত জিহ্বার অধিকারী মহিলাই আজ ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এইভাবে যদি অন্য কোনো ধর্ম সম্পর্কে বলা হয় তাহলে কি হতো? এই সরকারের বিরোধী পক্ষ তো বাহার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী পক্ষ তো বাহার ছিল, তারপরেও তো তারা বাহারের বিচার করে না। তাদের কি বিচার সিলেক্টিভ, নাকি বিচার ধর্ম দেখে হয়, না রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে হয়?